নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। মাত্র এক বাটি সুজি দিয়ে বানানো আজকের এই রেসিপি সকালের ব্রেকফাস্ট কিংবা সন্ধ্যের টিফিনের জন্য একদম উপযুক্ত ও স্বাস্থ্যকর একটি খাবার। তো চলুন পুরো রেসিপিটাই শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলে যাবেন না। তো চলুন রেসিপিটা বানানো শুরু করি। দেখুন, রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়ে নিচ্ছি প্রায় এক বাটি মতন সুজি। একটা বাটি মেপে প্রায় এখানে আছে 250 গ্রাম মতন সুজি। তার সঙ্গে মিশিয়ে নিচ্ছি আমি বড় চামচের 2 চা চামচ টক দই, মানে ছোট চা চামচগুলো হলে 4 চা চামচ। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এখানে যারা চিনি পছন্দ করো সামান্য মিষ্টিও ব্যবহার করতে পারো, তো আমি এটা একটু ঝাল ঝাল রাখতে চেয়েছি, তাই কোনো মিষ্টির ব্যবহার করিনি। এবার সব কিছুকে দই, নুন, সুজি, সামান্য জল মিশিয়ে মিক্সিতে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখো, দেখতে পেস্টটা অনেকটা পাতলা লাগছে, তবে সুজি যেহেতু জলে ভিজলে অনেকটাই ফুলে যায়, তাই চিন্তার কোনো কারণ নেই। 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিলেই সুন্দরভাবে ব্যাটারটার ঘনত্বটা একদম সুন্দর হয়ে যাবে। এবার সুজির এই ব্যাটারটার মধ্যে আমি মিশিয়ে দিলাম একটা গ্রেট করে নেওয়া গাজর, দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ একদম মিহি কুচি করে কাটা, দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা একদম মিহি করে কাটা। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে তোমরা চাইলে চিলি ফ্লেক্স, জোয়ান কিংবা গোটা জিরে, ধনেপাতা কুচি যে কোনো কিছুই মেশাতে পারো। আর যারা চিনি পছন্দ করো তারা এই ব্যাটারের মধ্যে সামান্য চিনিও ব্যবহার করতে পারো। আমি খাবারটা একটু ঝাল ঝাল রাখতেই চেয়েছি, তাই কোনো রকমের চিনির ব্যবহার করিনি। সব কিছুকে মিশিয়ে এবার খুব ভালো করে মেখে নিচ্ছি। দেখুন, ব্যাটারটার ঘনত্বটা বেশ অনেকটা ঘন হয়েছে। আরও 5 মিনিট মতন রেখে তারপর আমি রান্নাটা শুরু করছি। ততক্ষণে ব্যাটারটা বেশ অনেকটাই ঘন হয়ে গেছে। একটা তাওয়া নিয়ে তাওয়াতে কিছুটা পরিমাণে তেল ব্রাশ করে তার মধ্যে দিয়ে দিলাম আমি কিছুটা পরিমাণে ব্যাটার। এভাবে হাতার সাহায্যে কিংবা যেই বাটিটায় ঢালবো তার পেছন দিয়ে ভালো করে স্প্রেড করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম। এই ধরুন 2 মিনিট মতন। 2 মিনিট পর ঢাকাটা খুলেছি। দেখতে পাচ্ছেন ওপর থেকে কালারটাও বেশ অন্যরকম এসে গেছে। একদম রেডি হয়ে গেছে। এটাকে আর ওলট পালট করার দরকার নেই, একবারেই তুলে নেব। দেখুন কত সুন্দরভাবে রেডি হয়েছে। এবার একইভাবে তাওয়াতে তেল ব্রাশ করে একে একে আরও বেশ কয়েকটা বানিয়ে নেব। আমি এখানে 250 গ্রাম সুজি নিয়েছিলাম, তোমাদেরকে বলেইছি। আর বাদবাকি যা ইনগ্রেডিয়েন্টস নিয়েছি, যেমন গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সব কিছু মিলিয়ে আমার এখানে প্রায় 12টা মতন এই সুজির রুটি তৈরি হয়েছিল। রুটি, পরোটা যাই বলতে পারো। এটাকে তোমরা সুজির গোলা রুটিও বলতে পারো। বানানো হয় ভীষণ সহজে আর খেতেও তেমনি মজার। বাচ্চা থেকে বড় সকলেরই সকালের জলখাবারে এটা ভীষণ পছন্দ হবে। আর বানাতেও কতটা কম সময় লাগে তোমরা আশা করি দেখতেই পেলে। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে একদমই ভুলে যেও না। আর নতুন বন্ধুরা আরও নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পেতে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো, আর কোনো কিছুই লাগেনি, সার্ভ করেছি শুধু টমেটো কেচাপ আর আমাদের পছন্দের কাঁচা লঙ্কা দিয়ে। তো আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের মতন সবাইকে টাটা।